পর্যন্ত বাংলা যে যতটুকু অবস্থাতেই আছে তার জন্য প্রধান কৃতজ্ঞ স্বীকার আপনাদের করতে হবে গৌরের চরণ। যদি না আসতো গৌর, তাহলে যাও বা বাংলা আছে এটাও থাকতো না, ওই পাশের দেশটার মতো হয়ে যেত বাংলাদেশ। খবরে পড়ছেন তো, নিউজ পেপার, খবরের চ্যানেল, বাংলাদেশের কি অবস্থা। হরিনাম করলে খোল ভেঙে দেওয়া হয়, বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়, শাস্ত্রের পাতা পুড়িয়ে দেওয়া হয়। ওই বাংলাদেশটা এখানেও হয়ে যেত যদি আমার নিতাই আর আমার নিমাই যদি না আসতো, যদি দুয়ারে দুয়ারে গিয়ে হরিনাম বিতরণ না করত, যদি খোল করতাল নিয়ে কীর্তন না দিত, ওই বাংলাদেশ পশ্চিমবঙ্গটাও হয়ে যেত। তাই যতটুকু পাচ্ছেন, যতটুকু পেয়েছেন, যতটুকু পাবেন, সব আমার নিতাই গৌরের জন্যই হরিনামের কৃপা। তাই মানুষ রূপে যখন জন্ম নিয়েছেন, গৌরাঙ্গের চরণে প্রার্থনা করুন ওই প্রেম যেন কখনো সরে না যায়, ওই হরিনাম যেন কখনো সরে না যায় জীবন থেকে। আজ আমাদের জন্য কাদা মাখার জন্য, ওই গোলকের সম্পত্তি ত্যাগ করে আজকের ধুলা মাখার জন্য আমার নিমাই এসছে। ধুলা মাখার জন্য নিমাই আমার এসছে, ওই উপরের সুখ ধাম ত্যাগ করে আমাদের দুঃখ ধামে গড়াগড়ি দেওয়ার জন্য। আর আমরা কি করলাম? আমরা তার শুধু ছবিটা টাঙিয়ে রাখলাম, শুধু মূর্তিটাই তৈরি করে রাখলাম, তার পথে চলার মতো মানসিকতা আমাদের তৈরি হলো না। শুধু কপালে তিলক দিয়ে, ধুতি পরে, গায়ে উড়নি জড়িয়ে আমি গৌরাঙ্গের ভক্ত এই দাবি করে কোনো লাভ নাই বাবা। যদি গৌরাঙ্গের কথাগুলো মেনে জীবনে চলতে না পারো, তাহলে নিতাইয়ের কথা শুনে যদি চলতে না পারো, শুধু ওই সাজা বৈষ্ণব সেজের কোনো লাভ নেই। যে নিমাই এত দুঃখ কষ্ট সহ্য করে তার সংসারটা ত্যাগ করে সে আমাদের জন্য হরিনাম বিতরণ করেছে, তার জন্য কি দিয়েছেন আর কতটুকু করেছেন? শুধু একটা ছবি রেখে দিয়েছেন টাঙিয়ে ঘরে, আর একটা মূর্তি করে রেখে দিয়েছেন মন্দিরে, এতেই কি তার কার্য হয়ে গেল? তিনি যে পথে চলতে বলেছেন সেই পথে যদি আমরা চলতে পারতাম, তাহলে সঠিক শ্রদ্ধা তাকে জানানো হতো। ভগবান আসেন উপর থেকে নিচে নেমে প্রেমের ডালি ছড়িয়ে দেওয়ার জন্য। সেই প্রেমকে যদি গ্রহণ করতে না পারি, তাহলে কি জীবন হবে ধন্য? ওই জন্যই তো কবিগুরু গান লিখেছে, প্রভু তুমি আমায় কত ভালোবাসো, কত আমায় ভালোবাসো প্রভু, ওই জন্য উপর থেকে তুমি আমার কাছে নিচে নেমে এসেছো। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো মিছে। দিদি ভগবানের আনন্দ, ভগবানের প্রেম আমার উপর আছে, ওই জন্যই তো তিনি আমার কাছে আসেন। তিনি যদি না আসতেন আমি কি করে বুঝবো যে তিনি আমায় ভালোবাসেন কিনা? ও মায়েরা, একজন যদি একজনের বাড়িতে রোজ যায়, বিনা নিমন্ত্রণে যায়, তাহলে বোঝা যাবে যে সে ভালোবাসে। কেউ যদি কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে যায়, তাহলে বুঝে নিন যে সে তাকে অত্যন্ত ভালোবাসে। রাগারাগি হলেও, অভিমান হলেও, কথা কাটাকাটি হলেও সে তার বাড়িতে গিয়ে পড়ে থাকে। কেন? ভালোবাসে, তাই সেখানে যায়। তাই আপনারা ভগবানকে অবহেলা করেন, অবজ্ঞা করেন, তাকে নিজের মনে করতে পারেন না, অথচ সেই ভগবান উপর থেকে নিচে নেমে আসেন। কেন? না তিনি আমাদের ভালোবাসেন বলে। তাই তোমার আনন্দ আমার পর, আমার উপর,
তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো মিছে। তুমি যে আমায় ভালোবাসো আমি কি করে বুঝবো ঠাকুর, এসেছো বলেই না বুঝতে পেরেছি। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। যা করছেন, যা ইচ্ছা হচ্ছে জীবনে সব ভগবানের ইচ্ছা। ও মায়েরা, আমার মাঝে মাঝে মনে হয় কীর্তন ছেড়ে দেবো। সত্যি বলছি, দেখতে পাচ্ছ না চেহারার কি অবস্থা হয়েছে? কীর্তন গাইতে গাইতে চোখ মুখ সব শুকিয়ে যাচ্ছে। আর রোগা হয়ে যেমন পাটকাঠি ছিলাম তেমনই রয়েছে, চেহারার কোনো উন্নতি নাই। তা আপনাদের মনে হতে পারে না, আমার ওই জন্য মাঝে মাঝে মনে হয় যে কীর্তন টীর্তন ছেড়ে দেবো বাবা, যে কীর্তন ছেড়ে দিয়ে যদি একটু নেতা টেতা হতে পারতাম তাহলে লাভটা বেশি হতো, 14 পুরুষের ব্যবস্থা করে দিয়ে যেতে পারতাম। এখনকার দিনের নেতা রাজনীতি হওয়া মানেই তো 14 পুরুষের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আমি চাইলে হবে কি, আমি দিব্যি করে বলছি, মানে আমার নিতাই গৌর সামনে আছে, আমি নিতাই গৌর সামনেই বলছি, আমি অনেক চেষ্টা করেছি অন্য জীবিকা অর্জন করা বা অন্য জীবিকাতে যাওয়ার, আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু পারিনি। আমি যতবারই করতে গেছি খুব ভ্যাসটানো খেয়েছি আমি ভগবানের হাতে। তিনি লিখেই দিয়েছেন আমার কপালে, কত বলাস তোর কীর্তনই গাইতে হবে বাবা, তুই কীর্তনই গাইবি। ভক্তবৃন্দগণ যেখানে গান শুনতে আসবে তুই তাদের গান শোনাবি। আর আমি দিব্যি করে বলছি ভাইরা, আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে গান শুনিয়ে যে বুক ভরা আনন্দ আমি পাই, এই আনন্দ পৃথিবীর কোটি কোটি টাকার সম্পত্তি হলেও কোনোদিন আমি পেতাম না। তাই আপনারা আজকের হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন আমাকে আশীর্বাদ করে যাবেন, যেন আগামী জন্মে আমার কোনো জন্ম না হয়, এটুকু আমি চেষ্টা করব আমার সাধনা দিয়ে। কিন্তু যদি আমার জন্ম হয়ে যায় তাহলে আমি যেন আবার এই বাংলার মাটিতে ফিরে আসতে পারি, আমি যেন আবার এই কীর্তন গান আপনাদের সামনে গাইতে পারি। কেননা এই গানে যে আনন্দ রয়েছে, এই আনন্দ কোনোদিন কোথাও পাওয়া যায় না। তাই আমার ইচ্ছা নয়, আমার ইচ্ছা আমার গৌরের ইচ্ছা, আমার ইচ্ছা আমার নিতাইয়ের ইচ্ছা। নিতাই গৌর কৃপা করেছেন বলেই না কীর্তন করার সৌভাগ্য হয়েছে। তাই আমার ইচ্ছা নয়, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার তাই তোমার আনন্দ আমার পর। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগে ধীরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো। ভগবানের কৃপা যদি অনুভব করেন তাহলে প্রতিটি নিঃশ্বাসে তার কৃপা অনুভব করবেন। ঈশ্বরের করুণা, ঈশ্বরের প্রেম অনুভব যদি করেন প্রতিটি নিঃশ্বাসে অনুভব করুন। তিনি আপনার সঙ্গেই রয়েছে সব সময়। শুধু বিশ্বাসটা তুলে নিতে হয়, শুধু বিশ্বাসটা আঁকড়ে ধরতে হয়, তবেই ভগবানের সেই কৃপা করুণাগুলো পাওয়া যায়। যে রূপ ধরেই ভগবান আসুক না কেন,
সেই রূপ ধরেই আমাকে কৃপা করার জন্য এসেছে। তিনি বরাহ রূপ ধরুক, তিনি শূকর রূপ ধরুক, তিনি নরসিংহ হোক, তিনি কচ্ছপ হোক, তিনি মাছ হোক, যে রূপেই তিনি আমার কাছে আসবেন শুধুমাত্র প্রেম দেওয়ার জন্যই আসবেন। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয়ে লাগে ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগে। নাতির আবদার রাখার জন্য যদি কোনো দাদু ঘোড়া হয়, তাতে কি দাদুর মান সম্মান যায় বাবা? আপনারা তো এখানে অনেক দাদু আছেন, আপনার নাতিটাকে আবদার রাখার জন্য আপনার নাতি বলছে, দাদু আমার জন্য একটু ঘোড়া হও না, আমি তোমার পিঠে ঘোড়ায় চাপবো। তার নাতিটার আবদার রাখার জন্য আপনি যদি তার জন্য একটু ঘোড়া হন, তাতে কি আপনার মান সম্মান চলে যাবে? যে ছোট্ট নাতির আবদার রাখার জন্য আমি ঘোড়া কেন হব? তাতে তো রস বৃদ্ধি হবে, তাতে তো নাতির সঙ্গে দাদুর সম্পর্ক আরো ভালো হবে। এক একটা নাতির সঙ্গে দাদুর যা সম্পর্ক, বিশেষ করে আমার ঠাকুরদার সঙ্গে আমার যা সম্পর্ক ছিল, আপনারা কল্পনা করতে পারবেন না। গলা টিপে ধরছি, জড়িয়ে ধরছি, গড়াগড়ি দিচ্ছি। আমার দাদুর সঙ্গে আমার ঠাকুরদার সঙ্গে সেই সম্পর্ক আমার ছিল। আজ আমার ঠাকুরদাদা নেই, 2017-18 সালে তিনি চলে গেছেন। অথচ তার জন্য আজকে আমি কীর্তন করতে পারছি। কত কষ্ট করে আমাকে কীর্তন শিখিয়েছিলেন। তা আমি তার সঙ্গে গলাগড়ি জড়িয়ে ধরে আমি তার সঙ্গে খেলা করতাম বলে আমার দাদুর কি জাত যেত? আমার দাদুর কি সম্মান নষ্ট হতো? না, তাতে দাদুর সঙ্গে আমার সম্পর্ক আরো ভালো হয়েছিল। তেমনি ভগবান ভক্তের সুখের জন্য কখনো মাছ হবেন, কখনো শূকর হবেন, কখনো বরাহ হবেন, কখনো নরসিংহ হবেন। তাতে তো ভক্তের সঙ্গে আরো প্রেমের সম্পর্ক বৃদ্ধি হবে। তাতে তো সম্মান নষ্ট হওয়ার কোনো ভয় নাই বাবা। সম্মান নষ্ট কেন হবে? তাতে ভগবানের কিছু আসে যায় না। ভগবান শুধু ভক্তের সঙ্গে প্রেমটা বুঝে নিতে চান, আর কিচ্ছু চান না। তাই তো প্রভু হে ভাই এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণে প্রেমে। তাই তো প্রভু হে ভাই এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে শেখা পূর্ণ প্রকাশিছে। আজকের এই পানুরিয়া বিশ্রাম তলার মহিমা কেন বেশি ভালো? আপনাদের মতো ভক্তরা আপনারা এসেছেন তাই। কেননা ভক্ত আর ভগবান মিলে গোটা ভগবান। আপনি যেখানেই পুজো করুন না কেন, সেখানেই ভগবানকে দেখতে পাবেন। আপনি গৌর পুজো করছেন, পাশে নিতাই আছে। আপনি কৃষ্ণ পুজো করছেন, পাশে রাধা আছে। রাম পুজো করছেন, সীতা লক্ষণ হনুমান আছে। তারা মায়ের পুজো করছেন, সাধক বামাখ্যাপার ছবি আছে। রামকৃষ্ণ পুজো করছেন, সারদা মা বিবেকানন্দ রয়েছে। অনুকূল ঠাকুর পুজো করছেন, বড়দা বড় মা রয়েছে। যেখানেই আপনি যান, ভক্ত আর ভগবান মিলে গোটা ভগবান। আর যেখানে শুধু ভগবানের পুজো হয়, সেখানে অর্ধেক ভগবানের পুজো হয়, গোটা ভগবানের নয়। তাই ভক্ত ভগবান মিলেমিশে দেখুন না, ওই দেখুন না, আমার নিতাইয়ের পাশে গৌর দাঁড়িয়ে রয়েছে। শুধু গৌর যদি থাকতো মন্দিরের শোভা বাড়তো। আমার নিতাই আছে বলে না সেইখানে শোভা বর্ধন হয়েছে। তাই ভক্ত আর ভগবান মিলে গোটা ভগবান হয়। ওই জন্যই মূর্তি তোমার যুগল সম্মিলনে শেখা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার ঘর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। নিতাই গৌর হরি বল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এই জন্যই তিনি বিশ্বের কবি।
সবার মনের কথা লিখতে পারেন উনি, তাই বিশ্বের কবি। তাই প্রেম দিয়েছে গৌর, কৃষ্ণ নাম দিয়েছে গৌর, হরি নাম পেয়েছেন গৌরের জন্য। তাই আপনারা যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, প্রাণ ভরে আপনারা একটু গৌরের নাম করবেন। একটা দিনের হিসাব 24 ঘন্টা দিয়ে হয়। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন মায়েরা, ছেলে মেয়ে সংসার পাতি ঘর দোর সামলান, 23 ঘন্টা ধরে সামলান। অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু প্রদান করুন, অন্তত 1 ঘন্টা গৌর গোবিন্দের জন্য দিয়ে দেখবেন, তাতেই আপনার জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ, তাই আপনাদের সবার কাছে অনুরোধ যে অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য কীর্তন করে সময় কাটাবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? হ্যাঁ, তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গানটা ভালো লাগে? বাবাদের ভালো লাগে তো? সত্যি বলছো ও মায়েরা? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের হাড়ে হাড়ে চেনা আছে আমার। সন্ধ্যেবেলা কোথায় গিয়ে বসো আমরা ভালো করে জানি। যত সব ঢঙের সিরিয়াল, ফুলকি, অনুরাগের ছোঁয়া, ধরি ধরি মনে করি, কেন সব দেখেন? বন্ধ করুন, ওইসব বন্ধ করে দিয়ে আমাদের মন্দিরে চলে আসবেন, এই বিশ্রাম তলায় চলে আসবেন, এইখানে এসে কীর্তন করবেন। এই যে এত সুন্দর আটচালা করে দেওয়া হয়েছে, নিজেরাই এসে খোল করতাল নিয়ে কীর্তন করুন, আনন্দ হবে। ও মায়েরা বলো, সিরিয়াল বেশি ভালো না কীর্তন? কীর্তন। তাহলে ভালো যখন বাসো, এই গানটা নিশ্চয়ই ভালো লাগে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, গানটা ভালো লাগে তো? এই গানটা বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান রক্তে মিশে যাওয়ার মতো গান। এ গান তোমাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে একবার। আমি বাড়ি যাব, বাড়ি যাচ্ছি। ভাই দাদা রে ভাই, খিচুড়ি খাইয়ে দিতে ভাই, খিচুড়ি খাইয়েছি। এই এতক্ষণ কীর্তন শুনিয়ে এই দশা হয়েছে, দেখো চিন্তা করো। আমি কি বললাম আর কি করলো? সব সিরিয়াল দেখে, সব সিরিয়াল দেখে ভাই। আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিয়ে ফেলেছে। হ্যাঁ, খিচুড়ি খেয়ে ও মায়েরা বলছে ভুল হয়ে গেছে। তোমাদের কি হয়েছে? ভুল হয়েছে মায়েরা? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। বাহ, তাহলে সবাই ভালোবাসো। সবাই যখন ভালোবাসো, তাহলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা একটু গাইতে পারবে? ব্যাস, এত জোরে জোরে গান গাইবে হাই রোড যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যে কীর্তন হচ্ছে বাবা পানুরিয়াতে। চলো সবাই মিলে আজকে আমরা গাইবো গৌরের নাম, প্রাণ ভরে করতালি দিয়ে গাইবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে প্রভাত কালে
আহা ভজ গৌরাঙ্গ কহ উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবেন? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বিশ্রামতলায় আপনাদের কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। আমাকে সেরেছে ফের বায়না করবে আবার। আমি তো আসি তো মায়েরা, আমি তো এখানে এর আগে বোধহয় 3 বার গান গেয়ে গেছিলাম। আমি প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু এই স্টেজটা তৈরি হয়নি একদম, তখন এই পাশের স্টেজ খাটিয়ে তখন হয়েছিল, তারপরে ওটাও হয়নি। তারপরে আমি যখন এলাম লাস্ট বার যখন এসেছিলাম তখন এটা তৈরি হয়েছিল। হ্যাঁ, তারপরে এই আজকের আমি অনেক বছর পরে এলাম। আমার সময় সুযোগ থাকে না, খুব কম, ব্যস্ততার মধ্যে ভীষণ থাকি, ওই জন্য কম সময় হয়। কিন্তু প্রভু যদি কৃপা করেন আর আপনাদের অনুরাগী ভক্তবৃন্দের কৃপায় আমার সময় হলেই আমি আসবো, কোনো চিন্তা নেই। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে, যতদিন এখানে কীর্তন শুনছেন আনন্দের কথা, যেই বাড়িতে যাবেন যেন ভুলে যাবেন না, নিজের বাড়িতে বসে যেন খোল করতাল নিয়ে কীর্তন গান করতে পারে। ওই জন্য আমার ভালো দিকগুলো তুলে ধরলে, আমার ভালো ভালো কথাগুলো আমার সামনে তুলে ধরেছে, কিন্তু আমার পিছনে লোকে কি বলে সেটা কি তুমি এখনো জানো না? এই নবদ্বীপের লোক তারা আমার পিছনে বলে নিমাই নাকি সংসার চালানোর জন্য কীর্তন করে, স্ত্রী আর মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তন করে। পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না, তারা মোর উপদেশ নাহি লয়। ওগো ভাবি হইল বুদ্ধি হারা, ওগো কেমনে পড়িবে তারা, ভাবি হইল তাদের দূর হবে নরকের ভয় গো, দূর হবে নরকের ভয় গো, হবে নরকের ভয় গো, হবে পড়াশোনা শেখা ভালো, আস্তে 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 পড়াশোনা শেখা ভালো, পণ্ডিত হওয়া ভালো, কিন্তু পণ্ডিত হওয়ার পর যদি অহংকারটা লম্বা হয়ে যায় তাহলে সেই পণ্ডিতের কানাকড়িও দাম নাই। বাবারা, ত্রেতা যুগের সব থেকে বড় পণ্ডিত কে ছিল বলুন দেখি? রাবণ। রাবণের মতো পণ্ডিত ত্রেতা যুগে কেউ ছিল না। তার মতো রাজনীতিবিদ, তার মতো কূটনীতিবিদ, তার মতো সঙ্গীতজ্ঞ, তার মতো শাস্ত্রজ্ঞ, তার মতো যুদ্ধ বিগ্রহ, তার মতো কেউ নেই, কেউ নেই, কেউ ছিল না। কিন্তু তবুও সেই রাবণের শুধু তার ধ্বংস হলো না, পুরো গোটা বংশ সমেত নির্মূল হয়ে গেল। কেন? ওই একটাই অহংকারের জন্য। রাবণ মনে মনে ভাবলো আমি আমির পর ওই হর্ষইটা চলে এলে খুব মুশকিল। আমি ভালো কথা, আমি ভালো কথা নয়। এই অহংকার যারা করে তারা নবদ্বীপে অনেক ছিল। তারা নিমাইয়ের পিছনে নিমাইয়ের নামে গালাগাল দিত, নিমাইয়ের নামে কটুবাক্য তারা উচ্চারণ করত। ওই তো নিমাই খোল তৈরি করেছে গরুর চামড়া কেটে কেটে, আর কাঁসার থালা কেটে কেটে চাকতি বানিয়ে করতাল বানিয়েছে। দিন রাত শুধু খোল পেটাচ্ছে, করতাল পেটাচ্ছে, আর এই হরি সংকীর্তন করছে। বেদ বিদ্যা বাদ দিয়ে, শাস্ত্রবিদ্যা বাদ দিয়ে হরি হরি করলেই হয়ে যাবে আর কি। শাস্ত্র পড়বো না, পড়াশোনা করবো না, কল্যাণ করে শুধু হরিনাম করব। চন্ডাল বিচার নাই, ব্রাহ্মণ বিচার নাই, শূদ্র বিচার নাই, উঁচু নিচু, জাত পাত ধর্ম বর্ণ, হরি হরি হরি।
আজকের আপনারা গৌরের নামে কাঁদছেন বসে বসে, আর একদিন গৌর থাকাকালীন এই কথা গৌরকে শুনতে হয়েছে। আমাদের স্বভাব হচ্ছে এইটা, ভালো মানুষ যখন ভালো কাজ সামনে করে তখন সমালোচনা করার জন্য 100টা লোক চলে আসে, ভালো বর্ণনা করার জন্য 2টো লোক পাওয়া যায় না। গৌরকে কথা শুনতে হয়েছে। ওই জন্য আমরা যখন কীর্তনীয়রা গান করি, আমাদের যখন কেউ সমালোচনা করে আমরা হাসি। আমরা হাসি কেন হাসি? যে আমরা তো অস্পৃশ্য নরকের কীট, যিনি স্বয়ং ভগবান এসে কীর্তন করতে গিয়ে বদনাম নিতে হয়েছে তার, আর আমরা তো তার চরণের সেবক, আমাদের আর কি কথা। পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না, তারা মোর উপদেশে নাহি লয়। ভাবি হইনু বুদ্ধি হারা, কেমনে তরিবে তারা, দূর হবে নরকের ভয়। ও মুকুন্দ, তাই তোমার কাছে খুব গভীর কথা বলি, আমি অনেক চিন্তার পরে আমি দড়াইনু এই অন্তরে, আমি তরা ছাড়ি গৃহ বাসব, আমি মস্তক মুন্ডন করি, ডোর কৌপিন পরি, মস্তক মুন্ডন করি, ডোর কৌপিন পরি, আমি অবিলম্বে করিব সন্ন্যাস, অবিলম্বে হইব সন্ন্যাস। মুকুন্দ, আমি সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো, জীবের উদ্ধার করার লাগি সন্ন্যাসী হব গো, উদ্ধার করার লাগি সন্ন্যাসী হব গো, সবাই হরি বলানোর লাগি সন্ন্যাসী হব গো, আমার হরি বলানোর লাগি সন্ন্যাসী হব গো, জীবের হাতে ধরে পায়ে পড়ে হরি হরি বলাইতে, 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 হাতে ধরে পায়ে হরি হরি বলাইতে, হাতে ধরে পায়ে পড়ে সন্ন্যাসী হব অবিলম্বে হইব সন্ন্যাস গো, আমি অবিলম্বে হইব সন্ন্যাস। যেই মহাপ্রভু বলেছেন আমি অবিলম্বে সন্ন্যাসী হয়ে চলে যাব, প্রাণের মুকুন্দ প্রাণের বন্ধু থাকতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। প্রভু যাবে হেন কইলা, আমার মুকুন্দ মূর্ছিত হইলা, কতক্ষণে সম্বিত পারিলা গো, গোবিন্দ ঘোষেতে গায়, প্রভু এটা বই উচিত নয়, সাঙ্গ কাদা নদী লীলা গো, সাঙ্গ করা নদী আরো লীলা। মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে গেছে, প্রভু আমার সন্ন্যাসী হয়ে চলে যাবে, এ কথা শুনতে পেয়ে মুকুন্দ সহ্য করতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। যে যাকে ভালোবাসে সে তাকে হারিয়ে যদি ফেলে সে সহ্য করবে? এই সময় এসে হাজির হয়েছে আমার নিতাই চাচা, এই বীরভূমের পাগলা ঠাকুর নিতাই। নিতাই এসে দেখছে মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ মুকুন্দ, কি হয়েছে রে? অজ্ঞান হয়ে পড়ে আছিস কেন? এই নিমাই কি হয়েছে রে?
কি বলেছিস তুই মুকুন্দকে? অজ্ঞান হয়ে পড়ে আছে। নিমাইয়ের চুপ একদম। দাদা তো বলতে বকা দেবে এক্ষুনি, দাদা বকা দেবে। নিত্যানন্দের কাজ করলে একটা গঙ্গা জলের বাটি নিয়ে এসে ভালো তরি ঘড়ি এনে মুকুন্দের মুখের মধ্যে জলের ছিটা দিয়েছে, মুখে জলের ছিটা দিয়েছে। মুখে জলের ছিটে পেয়ে ঠান্ডা ঠান্ডা লেগে মুকুন্দ চমকে জেগে উঠেছে। কে আমায় যে ফিরিয়ে আনলো? কে আমায়, আমার কে মুখের মধ্যে জল দিয়ে আমাকে ফিরিয়ে আনলো? আমি যদি মরে যেতাম অজ্ঞান হয়ে, আমি ভালোই হতো আমার জীবন। নিত্যানন্দ বলছে, কি রে বাবা, তুই মরার জন্য এত উতলা হয়েছিস কেন? কি হয়েছে? এই মুকুন্দ বলে, কি হয়েছে? কি হয়েছে? তোমার এই ভাইটাকে জিজ্ঞেস করো। তোমার এই ভাই নাকি সন্ন্যাসী হয়ে চলে যাবে? এই নিমাই, তুই কথা বলেছিস সন্ন্যাসী হয়ে চলে যাবি? তখন নিমাই বলছে, হ্যাঁ দাদা, আমার দাদা যেমন সন্ন্যাসী হয়ে চলে গেছে, তুমি যেমন সন্ন্যাসী হয়ে চলে এসেছো, জগতের কল্যাণের জন্য আমিও সন্ন্যাসী হতে চাই। নিত্যানন্দ বলছে, শোন নিমাই, তুই সন্ন্যাসী হবি, এই কথা শুনে যদি কেউ আনন্দ পায় আর দুঃখ পায়, আমি কিন্তু কিচ্ছু পাবো না, আমি কিন্তু খুব আনন্দিত হব। বলে, কেন? বলে, আমি নিজেই এক সন্ন্যাসী আর আমার ভাইটা হবে সন্ন্যাসী, তাহলে আমার দলটা বড় ভারী হবে। দুই সন্ন্যাসী মিলে আমার দলটা ভারী হয়ে যাবে, এই জন্য আমার আনন্দে পাচ্ছি। কিন্তু নিমাই, সব কথা ভেবেচিন্তে একটু কাজ করিস। আমি সন্ন্যাসী হয়েছিলাম, আমার অন্যান্য ভাই বোনরা ছিল বাবা মাকে দেখার জন্য, কিন্তু নিমাই রে, তোর বাড়িতে তুই ছাড়া সচি মায়ের কেউ নেই ভাই। ভেবেচিন্তে কাজ করিস, যা। নিত্যানন্দের কাছে কিছু কথা শুনলেন আমার গৌর হরি। সুরধনী গঙ্গার জলে স্নান করতে এসেছেন। দিনটা হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন আমরা স্নান করি, গঙ্গা স্নান। কি মায়েরা, পৌষ সংক্রান্তির দিন আমরা কোথায় স্নান করি? হয় জয়দেব, নইলে গঙ্গা সাগর। কেননা পৌষ সংক্রান্তির দিনটা হচ্ছে মকর সংক্রান্তির তিথি। তাহলে গঙ্গা স্নান করা বাঞ্ছনীয়। দুপুর বেলায় আমার নিমাই স্নান করতে এসছে সুরধনী গঙ্গার তীরে। ওই কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে সুরধনী গঙ্গা। হঠাৎ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বৃন্দাবনের ভাব উদয় হলো মনের মধ্যে। বৃন্দাবনে ভাবে থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে দেখছি সামনে নদী বয়ে যাচ্ছে। কে? কি যমুনা? ও যমুনা, তুমি বয়ে চলেছো নদীয়ায়। তুমি কি সেই যমুনা, যে যমুনা বৃন্দাবনে প্রবাহিতা হয়ে কুলু কুলু শব্দে রাধা গোবিন্দের লীলা তুমি সমৃদ্ধ করতে? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা? তাই গৌর হরি বল। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। 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 যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহ? উলুধ্বনি। এই যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী?
যমুনা 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 বলো আমার যমুনা না শুনি নুপুরের ধ্বনি কেন না বাজে কেদার রাগ সামা মা 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 পা মা পা মা পা সা রে মা মা পা পা মা 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 সা রে মা ba da ba 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 da ba da ba ma ba da ni sa ni sa ni da ni da da ni sa ni da ni da ba ma ba da ba ma 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 ni da ni da ba ma ma ni da ni sa ni sa ni da ni da ba ma ba sa da ba sa da ba sa da ba ma ba da ba ma না শুনি নুপুরের ধ্বনি না বাজে কিঙ্কিনি মধুর হাসি মধুর বাঁশি মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি মধুর হাসি মধুর বাঁশি কেন নাই শুনি কোথা চারু চন্দ্রাবতী কোথা রে তোর জলকেলি কোথা চারু চন্দ্রাবতী কোথালে তোর জলকেলি কোথা চারু চন্দ্রাবতী কোথালে তোর জলকেলি রাসবিহারী বংশীধারী পামে রাধা বিনোদিনী রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী আজ রাসবিহারী বংশীধারী পামে রাধা বিনোদিনী রাসবিহারী হরি বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনা গোবিন্দ এই যমুনা ও যমুনা ও যমুনা প্রবাহিনী 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 যমুনা যমুনা বলতে বলতে আমার নিমাই বৃন্দাবনের ভাবে ভাবাবিত হয়ে ওই গৌরসুরধনী গঙ্গার জলে দিলেন ছাপ কে রে কে অস্পৃশ্য নরকের কীট এমন করে ঝাঁপ দিয়ে পড়েছে ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল কে ও মাইরা আজানুলম্বিত ভুজৌ কর্ণকাবদাত 6.5 ফুটের মতো লম্বা দুর্দান্ত তার শরীর ওই অত বড় শরীরটা যদি একটা জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে বাবা তার গায়ের জল ছিটকে গিয়ে দূরে যাবে না যাবে কি যাবে না মহাপ্রভু পড়েছে ঝাঁপ দিয়ে আর জল ছিটকে গিয়ে গায়ে লেগেছে দুটো ব্রাহ্মণের দুটো ব্রাহ্মণ তখন ওইখানে ওই নদীতে দাঁড়িয়ে তখন আহ্নিক করছিল মধ্যাহ্নকালের আহ্নিক করছে দুটো ব্রাহ্মণ আর ছিটকে জলটা এসে গায়ে লেগেছে ব্যাস তাদের মাথা গরম হয়ে গেছে কে অস্পৃশ্য নরকের কীট
বড় স্পর্ধা! আমরা ব্রাহ্মণ দুটো বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে আহ্নিক করছি, এমন করে ঝাঁপ দিয়ে পড়েছি অসভ্যের মতো, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। তখন পাশের ব্রাহ্মণ বলছে, চিনলে না? এই তো সেই যত নষ্টের গোড়া, জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছি 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 ছি, নিমাই অনেক বার বেড়েছিস, বেশি বার ভালো নয়। গরুর চামড়া কেটে কেটে খোল বানিয়েছো আর দিন রাত্র পিটিয়ে পিটিয়ে বেড়াচ্ছ জগৎ উদ্ধার করবে। বেদ বিদ্যা শিখবো না, বেদ চর্চা করবো না, বেদান্ত উপনিষদ পড়বো না, তোমার এই হরি হরি করলেই সব দিন চলে যাবে। নবদ্বীপের লোকগুলোর মাথা খাচ্ছে আর হরি নাম করে দল পাকিয়েছে, যাতে বইয়ের মুখে আর মার মুখে দুটো অন্ন তুলে দিতে পারে, দল পাকিয়েছে। সন্ধি নয়, অনেক বার বেড়েছিস, বেশি বার ভালো নয়। আমি ব্রাহ্মণ সন্তান, তোর গায়ের জল লেগে আমার আজকের আহ্নিক নষ্ট হয়েছে। আজকের পৌষ সংক্রান্তির দিন, মকর সংক্রান্তি, এত পবিত্র দিনে তুই আমার আহ্নিক নষ্ট করেছিস। নিমাই, এই দিলাম আমি পইতে, আর এই গঙ্গার জলে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। নদিয়া ছাড়া হবি। পাশের ব্রাহ্মণ বলছে, তাহলে আমি একটা অভিশাপ দেব। ওরা নাকি সন্ধ্যেবেলায় শিবাসাঙ্গিনার দরজা বন্ধ করে কি সব রসকীর্তন করে। সব রসকীর্তন টেতন কিছু না, দিনের বেলায় হরি হরি, রাত্রির বেলায় কার ঘরে চুরি করে। সেই সব গোপন দুরভিসন্ধি করার জন্য দরজা বন্ধ করে রাখে। আমি একদিন দরজার বাইরে দাঁড়িয়েছিলাম সারা রাত, এত অসভ্য, দরজা খুললো না, মুখের উপর দরজা বন্ধ করে দিল। সন্ধিমায় আমাকে অপমান করেছিস, আমিও ব্রাহ্মণ সন্তান, এই গঙ্গার জলে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিলাম, তোর সংসার সুখ চিরকালের মতো নাশ হোক। জগৎ উদ্ধার করার জন্য যে এসেছে সে আজ অভিশাপ পাচ্ছে গঙ্গার জলে দাঁড়িয়ে। নিমাই মনে মনে বলছে, হে ব্রাহ্মণগণ, আপনারা ভাবলেন আপনারা অভিশাপ দিলেন, মায়ের মুখের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম সন্ন্যাস হব কি হব না, হব কি হব না। গঙ্গার জলে দাঁড়িয়ে পৈতে ধারণ করে আপনারা ব্রাহ্মণরা যখন এই কথা উচ্চারণ করলেন, আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে আমার গোবিন্দেরও তাই ইচ্ছে, আমি সংসার ত্যাগ করে যেন চলে যেতে পারি। তাই 3 দিবস নয়, আমি অদ্য রজনীতেই আমি আমার গৃহ ত্যাগ করব। মায়েরা, সেই রাত্রে সন্ধ্যা বেলায় মার কাছে এলে। সেদিন সচিমা তৈরি করেছিল লাউয়ের পায়েস। শ্রীধরের দেওয়া লাউ আর গোয়ালার দেওয়া দুধ। বাঙাল মেয়ে তো, পূর্ববঙ্গের মেয়ে, কুচি কুচি করে লাউ কেটে দুধ দিয়ে ফুটিয়ে লাউয়ের পায়েস। মায়ের করুণাময় স্পর্শে সে আর পায়েস থাকলো না, সে অমৃত হয়ে গেল। সেই অমৃত খেয়ে রাত্রির বেলায় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে আজকে একটু সাজিয়ে দেবে বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, কি সৌভাগ্য আমার, আমার প্রভু আমার হাতে সাজতে চেয়েছে, আমার কি সৌভাগ্য। প্রভু, আমি তো তোমার ভক্তদের মতো সাজাতে পারি না,
আমি চট করে একটা মালা গেঁথে নিয়ে আসছি, একটু চন্দন ঘষে নিয়ে আসছি, তোমাকে আমি সাজিয়ে দেব। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মোর মনে। সবাই হাত জোর করুন, সবাই হাত জোর করে বসুন। খুব বিরহের জায়গা এটা। বিষ্ণুপ্রিয়া মা তো মনের আনন্দে সাজিয়ে দিচ্ছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া মা জানে না এই হলো তার জীবনের শেষ সাজ। আর প্রভুর মুখ দর্শন সে কোনোদিন করতে পারবে না। যত প্রেম ভক্তি আজ তার মনের মধ্যে এসেছে, সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মোর মনে। আমি আর যে কিছু চাই না প্রভু, তোমায় সাজাবো ফুল চন্দনে, সাজাবো মালতীর মালা গাঁথিয়া মালি আমি তোমার বিনোদ। আমি ও রাঙা চরণে পরাবো নূপুর, পদ রাখিয়া হৃদয় আসনে সাজাবো তোমারে মোহন ছিল মোর সাজাতে সাজাতে বিষ্ণুপ্রিয়া আমার কাল ঘুমিয়ে ঘুমিয়ে পড়ল। সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর, কিবা সচি বড় দুঃখী গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে। বড় দুঃখী গান বলে মনে দৃঢ়
আমার জেগে উঠল প্রভু আমার জেগে জীব উদ্ধার করার লাগি ওগো প্রভু আমার জেগে উঠল জীব উদ্ধার করার লাগি সচির নন্দন জীব উদ্ধার করার লাগি সচির নন্দন জীব উদ্ধার করার লাগি সচির নন্দন লাগি সচির